হ্যালো স্টুডেন্টস, সায়েন্স একাডেমি ইন বেঙ্গলিতে তোমাদেরকে স্বাগতম। আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি এবং ধর্ম সম্পর্কে। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তেজস্ক্রিয় অবক্ষয় সারি, রেডিও অ্যাক্টিভ ডিকে সিরিজ। অর্থাৎ এই যে তেজস্ক্রিয় পদার্থগুলির নিউক্লিয়াস ক্রমশ আলফা এবং বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে নতুন নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। এর কিছু সিরিজ আছে, অর্থাৎ তেজস্ক্রিয় মৌলগুলো একটা মৌল থেকে এক প্রকার রশ্মি নিঃসরণের পরে নতুন একটা মৌলে পরিণত হয়। এটা একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, একটা সিরিজ মেনে চলে প্রাকৃতিকভাবেই। তো এইরকম তিনটে প্রাকৃতিক সিরিজ সম্পর্কে আমরা পড়ব। এছাড়া এর সাথে এক্সট্রা আর একটা যেটা পড়বো সেটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় সিরিজ। কৃত্রিম তেজস্ক্রিয় সিরিজ সাধারণত ল্যাবরেটরিতে এটা এক্সপেরিমেন্টালি তৈরি করা হয়েছে, এটা প্রাকৃতিক নয়। তো ওই জন্য এর নাম দেওয়া হয়েছে কৃত্রিম তেজস্ক্রিয় শ্রেণী বা কৃত্রিম তেজস্ক্রিয় অবক্ষয় শ্রেণী। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তেজস্ক্রিয় অবক্ষয় শ্রেণী। এদের মধ্যে এক নম্বর হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় শ্রেণী, অবক্ষয় শ্রেণী। প্রাকৃতিকের মধ্যে আবার তিন প্রকার আছে। এ ইউরেনিয়াম শ্রেণী বা ইউরেনিয়াম সারি। ইউরেনিয়াম সারি, এটাকে সাধারণত 2n প্লাস 4n প্লাস 2 সারি বলে। কেন বলে আমরা ডিটেলস আলোচনা করব। বি ইউরেনিয়ামের পরে আসে থোরিয়াম সারি। এটা হলো 4n সারি। আর 3 নম্বর আসে ইউরেনিয়াম গেল, থোরিয়াম গেল, অ্যাক্টিনিয়াম সারি। এটা হলো 4n প্লাস 3 সারি। এছাড়া কৃত্রিম যেটা আছে তার নাম হচ্ছে নেপচুনিয়াম সারি। এটা হলো 4n প্লাস 1 সারি। তো যে কটা মৌলের নাম লিখলাম, ইউরেনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, নেপচুনিয়াম, এরা প্রত্যেকেই তেজস্ক্রিয়। তাহলে এই সারি বলতে বিষয়টা কি বোঝাচ্ছে? বিষয়টা হচ্ছে এই যে ইউরেনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, নেপচুনিয়াম, এরা ক্রমশ আলফা এবং বিটা রশ্মি নিঃসরণের মাধ্যমে একটি স্থায়ী অতেজস্ক্রিয় মৌলে পরিণত হয় এবং সেখানে গিয়ে তারা থেমে যায়। ওকে, তো আমরা এক এক করে প্রতিটা সারি পড়ব। ফার্স্ট আমরা পড়ব ইউরেনিয়াম সারি।
তাহলে হেডিং করো ইউরেনিয়াম সারি। ইউরেনিয়াম সারি শুরু হয় ইউরেনিয়াম আইসোটোপ থেকে। এর প্রথম মৌল হলো, এই সারির প্রথম মৌল ইউরেনিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক 92 এবং ভর সংখ্যা 238। এই ইউরেনিয়াম আইসোটোপটা থেকে আলফা এবং বিটা রশ্মি নির্গমনের পর শেষ যে মৌলটা এসে দাঁড়ায় সেটা হলো গিয়ে লেড, পিবি। আচ্ছা, লেডের পরমাণু ক্রমাঙ্ক কত? 82। ঠিক আছে, এবং এখানে এই লেডের ভর সংখ্যা হয় 206। তাহলে ইউরেনিয়াম থেকে লেড পর্যন্ত পৌঁছাতে মোট 14টি ধাপে এই সারিটা সম্পূর্ণ হয়, এবং এই 14টি ধাপের মধ্যে 8টি আলফা কণা নির্গমন হয় এবং 6টি বিটা কণা। তাহলে মোট ধাপ সংখ্যা কত? এখানে 14টি ধাপ আছে। 14টি ধাপে 8টি আলফা কণা ও 6টি বিটা কণা নিঃসরণ হয়। এখন স্টুডেন্টস, এখানে এই সারির নাম 4n+2 কেন দেওয়া হলো? তার কারণ হলো, দেখো ইউরেনিয়ামের ভর সংখ্যা 238 এবং লেডের ভর সংখ্যা 206। একে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে দেখবে অবশেষ রূপে 2 অবশিষ্ট পড়ে থাকে ভাগশেষ। যেমন আমরা যদি 238কে ভাগ করি 4 দিয়ে, তাহলে দাঁড়ায় 4 × 5 = 20 আর 38 এবং 4 দিয়ে 4 নং 36। তাহলে ভাগশেষ রূপে 2 অবশিষ্ট থাকছে। একই রকম যদি লেডের ক্ষেত্রে করো 206 4 দিয়ে, 4 × 5 = 20, 6, 4 × 1 = 4, পড়ে থাকলো 2। তাহলে অবশেষ রূপে 2 পড়ে থাকছে, এই জন্য এই সারির নাম হয় 4n+2 সারি। আচ্ছা, তাহলে কিভাবে সারিটা তৈরি হয় আমরা দেখে নেব। সবার ফার্স্টে আছে কি? ইউরেনিয়াম 92, 238। এই ইউরেনিয়াম একটি আলফা কণা ত্যাগ করে। আচ্ছা, আমরা জানি, আগে আমরা পড়েছি যে আলফা কণা ত্যাগ করলে ভর সংখ্যা 4 কমে আর পরমাণু ক্রমাঙ্ক কমে 2। তাহলে 2 কমলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে থোরিয়াম। থোরিয়ামের তাহলে হয়ে যাবে 90 আর ভর সংখ্যা কমলে হবে 234। এই থোরিয়াম আবার বিটা কণা নিঃসরণ করে। বিটা কণা নিঃসরণ করলে আমরা আগের ক্লাসে জেনেছি যে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়। তাহলে থোরিয়াম থেকে নেক্সট আসবে Pa, 91 হবে এবং 234 থাকবে। এখন এখান থেকে আবার একটি বিটা কণা নিঃসরণ হবে এবং তৈরি হবে আবার ইউরেনিয়াম, কারণ বিটা কণা নিঃসরণ হলে আবার এই হবে 234। তাহলে দেখো এখানে ইউরেনিয়ামের আরেকটা মৌলের আরেকটা আইসোটোপ আমরা পেলাম। এই ইউরেনিয়াম আবার কি করবে? আলফা ছাড়বে। আলফা ছাড়লে ইউ থেকে আবার তৈরি হবে থোরিয়াম, TH, এভাবে 90 এবং 230। TH আবার ছাড়বে আরেকটা আলফা, সেখান থেকে আলফা ছাড়লে আবার 2 কমবে, তৈরি হবে Ra, 88 হবে রেডিয়ামের এবং এখানে হবে 230।
26, 226। তো এখান থেকে আবার একটা আলফা নিঃসরণ হবে এবং আবার তৈরি হবে Rn 86, 222। Rn থেকে অর্থাৎ রেরন যেটা, Rn থেকে আবার একটা আলফা ছাড়বে, তৈরি হবে PO 84 এবং এখানে হবে 218, 218। এখান থেকে আবার আর একটা আলফা ছাড়বে, তাহলে পিও থেকে এবার আমরা পাবো লেড পিবি 82 আর ভর সংখ্যা হবে 204 কমবে 14। এখন দেখো লেড পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি যে লেড তো স্থায়ী, কিন্তু না, এখানে লেড স্থায়ী নয়, কারণ এই লেডের আইসোটোপটা তেজস্ক্রিয়, কারণ এর ভর সংখ্যা 214 আছে। ঠিক আছে, তো এখান থেকে লেড কি করবে, বিটা ছাড়বে, বিটা ছাড়লে তৈরি হবে 214ই থাকবে, কিন্তু ভর সংখ্যা কি হবে, 1 বেড়ে যাবে এবং তৈরি হবে বিআই 53 বিসমাথ। এবং এখান থেকে আবার একটা বিটা কণা ছাড়বে, তাহলে বিটা কণা ছাড়লে আবার হয়ে যাবে 84 অর্থাৎ পিও। ভর সংখ্যা 214 থাকবে, এই পিও ছাড়বে একটা আলফা কণা, আলফা কণা ছাড়লে আবার লেডেরই আইসোটোপ পাবো আমরা, পিবি 82 এবং এখানে হবে 4 কমলে 210। এই লেড আইসোটোপটাও কি তেজস্ক্রিয়, ঠিক আছে, সেই জন্য স্থায়ী হবে না, এখান থেকে আবার একটা বিটা কণা নিঃসরণ হবে, তাহলে কি পাবো, 83 হয়ে যাবে, আবার বিআই আর 210ই থাকবে। নেক্সট বিআই থেকে আবার কি হবে, একটা বিটা কণা ছাড়বে, তাহলে আবার 84 হবে, তো 84 কি হয়, পিও 210, এখান থেকে পিও আর একটা আলফা ছাড়বে এবং হয়ে যাবে কি আবার পিবি এবং 206। এই যে 206 চলেছে, এটা স্থায়ী। তাহলে এই হলো সিরিজ। এখান থেকে তোমরা গুণে দেখতে পারো যে আলফা বেরোবে 6টি, আলফা বেরোবে 8টি এবং বিটা কণা বেরোবে 6টি। তাহলে এই হলো 4n+2 সারি। আচ্ছা, 4n+2 কেন, কারণ এখানকার প্রত্যেকটি মৌল তুমি যে কোনো একটা তুলে নিতে পারো, 222 একে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে দেখবে যে 2 অবশেষ থাকছে। এই যে 2 অবশেষ। ওকে, আমরা এবার নেক্সট সারিতে চলে যাব, যার নাম হচ্ছে কি, থোরিয়াম সারি। থোরিয়াম সারির কে বলা হয় 4n সারি। এটাকে বলা হয় 4n সারি। কেন 4n বলা হয়, কারণ এখানকার প্রত্যেকটি মৌলের ভর সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই কারণেই এই সারিকে বলা হয় 4n সারি। এই সারি শুরু হয় থোরিয়াম TH, থোরিয়াম দিয়ে 232, এই আইসোটোপটা দিয়ে শুরু হয় এবং এখান থেকে আলফা এবং বিটা নিঃসরণের পরে শেষে পড়ে থাকে লেড পিবি
এবং এই লেড আইসোটোপটি হয় 82, 208। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেডই পরিণত হচ্ছে, কিন্তু লেডের আইসোটোপটা ভালো করে দেখবে, 82, 208। আচ্ছা, এখানে মোট এই বিক্রিয়ার মোট এই সারির মোট ধাপ হচ্ছে 10টি, এবং এখানে 6টি আলফা কণা এবং 4টি বিটা কণা নিঃসরণ হয়। তাহলে ধাপ সংখ্যা হচ্ছে 10টি। 10টি ধাপে মোট 6টি আলফা ও 4টি বিটা। আচ্ছা, এই ভিডিওর শেষে আমি বলে দেবো কিভাবে আমরা মোট আলফা সংখ্যা এবং মোট বিটা সংখ্যা নির্ণয় করতে পারি, মনে না রেখে শুধু প্রথম মৌল আর শেষ মৌলের পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, প্রথম এবং শেষ মৌলের এই 4টে জিনিস মনে রেখে আমরা কিভাবে মোট আলফা কণা, মোট বিটা কণা নির্ণয় করতে পারি। এটা সহজ সূত্র দিন। হয়। ওকে, তাহলে শুরু করা যাক। এই শ্রেণীর প্রথম মৌল এবং শেষ মৌল কি তা জেনে নিন, এবং টোটাল সারির প্রতিটা মৌলকে জেনে নিন। তাহলে 232 দিয়ে শুরু হয়েছিল, এবং ফার্স্টেই থোরিয়াম কি করবে, একটি আলফা কণাকে নিঃসরণ করবে, এবং আলফা কণা নিঃসরণ হলে তৈরি হবে কি, থোরিয়াম থেকে দুটো কমে যাবে এবং তৈরি হবে Ra 88 আর 228। এখান থেকে আবার একটা বিটা বেরোবে, বিটা বেরোলে 89 হয়ে যাবে এসি, আর 288 থাকবে। এই এসি আবার কি করবে, আর একটা বিটাকে নিঃসরণ ঘটাবে এবং হয়ে যাবে 90, অর্থাৎ পুনরায় থোরিয়াম ফিরে আসলো, কিন্তু ভর সংখ্যা হবে 228। এই থোরিয়াম আবার একটা আলফাকে ছাড়বে এবং আবার পরিণত হবে Ra তে 88, আর 224 এ ভর সংখ্যা চলে আসবে। এই Ra কি করবে, আবার একটা আলফা কণা ছাড়বে এবং তৈরি হবে 86, 88 আছে, তাহলে 86, হ্যাঁ 86 Rn, তাহলে 86 হ্যাঁ এই Rn আবার আর একটা আলফা ছাড়বে, তাহলে হবে 84 কে পিও 84, তাহলে হবে 216। হ্যাঁ, পিও ছাড়বে একটা আলফা, পিও যদি একটা আলফা ছাড়ে তাহলে তৈরি হবে 82, অর্থাৎ লেড 82, তাহলে হবে 24 হলে 12। এই পিবি ছাড়বে বিটা, বিটা ছাড়লে হবে 83, অর্থাৎ বিআই, বাট উপরে নো চেঞ্জ। বিআই ছাড়বে আর একটা বিটা, তাহলে হবে 84, পুনরায় পিও, বাট নো চেঞ্জ ইন মাস নাম্বার। নেক্সট পিও ছাড়বে একটা আলফা, তাহলে হবে পিবি 84, 82। আর এখানে পাবো 4 কমলে 208। এই যে আমরা অন্তিম মৌলে চলে এসেছি। তো এখান থেকে তুমি যে কোনো একটা তুলে নিয়ে, যে কোনো একটা ভর সংখ্যা তুলে নিয়ে ভাগ করে দেখতে পারো যে কোনো ভাগশেষ থাকছে কিনা। 4 × 5 = 20, 28, 4 × 7 = 28। দেখো কোনো ভাগশেষ থাকছে না, তাই না? অর্থাৎ এই কারণে এই শ্রেণীকে 4n শ্রেণী বলা হয়। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর প্রাকৃতিক তেজস্ক্রিয় অবক্ষয় সারি, যার নাম অ্যাক্টিনিয়াম সারি।
সারি, একে বলা হয় 4n+3। নিশ্চয়ই বুঝতে পারছো কেন 4n+3 দেওয়া হয় নাম। তার কারণ হচ্ছে এই সারির প্রতিটা মৌলের ভর সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3। সেই কারণে এমন নামকরণ করা হয়েছে। তো এর প্রথম মৌল যদিও নাম অ্যাক্টিনিয়াম, কিন্তু শুরু হয় ইউরেনিয়াম দিয়ে 92 এবং 235 এবং শেষ হয় lead Pb 82207। আচ্ছা, এটা মোট কটি ধাপে হয়? এটা মোট 11টি ধাপে হয় এবং এখান থেকে 7টি আলফা কণা এবং 4টি বিটা কণা নিঃসরণ হয়। 11টি ধাপে সম্পন্ন হয় এবং 7টি আলফা কণা ও 4টি বিটা কণা নিঃসরণ হয়। ওকে, তাহলে আমরা দেখব কোন কোন মৌল এই সারিতে তৈরি হয়। ইউরেনিয়াম 92 235। প্রথমেই ইউরেনিয়াম কি করবে? একটি আলফা কণা নিঃসরণ করবে এবং থোরিয়াম তৈরি হবে 90231। থোরিয়াম কি করবে? একটি বিটা, তাহলে 91231। নেক্সট আবার একটা আলফা, 89227। তো এই এসি থেকে আবার বেরোবে একটা বিটা, তাহলে TH90 হবে এটা, আর এখানে হবে 227। TH থেকে বেরোবে একটা আলফা এবং হবে 88 RA, আর হবে 223। সরি, RA নয়, রেডিয়াম নয়, RN, রেডন। এখান থেকে বেরোবে আর একটা আলফা, তাহলে হবে PO 86219। PO থেকে বেরোবে আর একটা আলফা, তাহলে হবে 84। সরি, মনে হচ্ছে কোনো জায়গায় গন্ডগোল হয়েছে, একটু গন্ডগোল হয়েছে, সরি। এখানে RA তো হতো, এটা হবে RA এবং RA থেকে একটা আলফা, এইটা হবে RN। RN, এখান থেকে বেরোবে একটা আলফা, তৈরি হবে 84 PO। তাহলে 219 থেকে 4 বাদ দিলে হয় 215 PO। তো PO থেকে বেরোবে একটা বিটা, PO থেকে বেরোবে একটা আলফা, আলফা বেরোলে হবে lead PB। ওকে, lead এখান থেকে হবে 4 কমবে, তাহলে 211। তো এই lead থেকে বেরোবে একটা বিটা, তাহলে হবে lead 83 টা B স্মার্ট B।
Bi 83211। নেক্সট এই Bi থেকে আবার বেরোবে একটা আলফা, তাহলে হবে Tl টেলুরিয়াম 81, তাহলে হবে 207। এখান থেকে বেরোবে একটা বিটা, তাহলে হবে Pb 8220207। এই যে আমরা শেষ মৌলে পৌঁছে গেছি 11টি ধাপ। ওকে ওকে, নেক্সট আমাদের যেটা কৃত্রিম তেজস্ক্রিয় সারি, নেপচুনিয়াম সারি। একে বলা হয় 4n+1। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই সারির যে কোনো একটি মৌলের ভর সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে অবশেষ রূপে 1 পড়ে থাকে। এই সারির প্রথম মৌল হচ্ছে নেপচুনিয়াম Np এবং শেষ মৌল হচ্ছে Bi বিসমাথ অতেজস্ক্রিয় বিসমাথ 83 এবং প্রথমের নেপচুনিয়াম 93 237। এটির মোট ধাপ হয় 11টি ধাপ এবং এখানে 7টি আলফা কণা ও 4টি বিটা কণা নিঃসরণ হয়। 7টি আলফা কণা ও 4টি বিটা কণা আর 11টি ধাপ। 11টি ধাপে 7টি আলফা কণা ও 4টি বিটা কণা নিঃসরণ হয়। তো এর ধাপগুলো কি কি তৈরি হয় সেগুলো আর দিচ্ছি না। তো এবার আমরা চলে যাব নেক্সট, যে কিভাবে আমরা কোনো সারির আলফা এবং বিটা কণার সংখ্যা নির্ণয় করতে পারি। ওকে, সহজ সূত্রের মাধ্যমে। ওকে, তাহলে আমরা আলফা সংখ্যা আগে নির্ণয় করতে হবে, নইলে বিটা সংখ্যা নির্ণয় করা যাবে না। নির্গত আলফা কণার সংখ্যা সমান হলো শেষ প্রথম মৌলের যে ভর সংখ্যা সেটা আগে আমাকে দেখতে হবে। কোন সারির প্রথম মৌলের প্রথম মৌলের ভর সংখ্যা মাইনাস শেষ মৌলের ভর সংখ্যা ভাগ 4। 4টা কি? 4 হলো আলফার ভর সংখ্যা, আলফা কণার ভর সংখ্যা। আমরা জানি, আগের দিন আমরা পড়েছিলাম আগের ক্লাসে, যে আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, যার পরমাণু ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4 হয়। তো এখান থেকে আমরা এই সূত্র দিয়ে জানতে পারি। নেক্সট সূত্র, নির্গত বিটা কণার সংখ্যা। বিটা কণার সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব? সারির অন্তিম মৌল অর্থাৎ শেষ মৌলের পরমাণু ক্রমাঙ্ক, তার সাথে আমরা যোগ করব মোট কতগুলো আলফা কণা বেরিয়েছে তাকে 2 দিয়ে গুণ করব। আচ্ছা, লিখি, অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক এর সঙ্গে যোগ করব
আলফা কণা সংখ্যা এবং 2 দিয়ে গুণ করে দেবো আলফা কণা সংখ্যাকে, এবং তার থেকে বিয়োগ করব প্রথম যে মৌল ছিল সারির তার পরমাণু ক্রমাঙ্ক। প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক। ওকে স্টুডেন্ট, এই সূত্র দুটো মনে রাখতে পারলেই আমাদেরকে মুখস্থ করতে হবে না যে কিভাবে কতগুলো আলফা কণা কতগুলো বিটা কণা বেরোচ্ছে। খুব সহজ আমরা উদাহরণ দিয়ে বুঝে নেব। তাহলে যে কোনো একটা সারি নিয়ে নিই, আমরা ইউরেনিয়াম সারিটাই নিই। ইউরেনিয়াম সারির প্রথম মৌল কি? প্রথম মৌল হলো ইউরেনিয়াম 92 238, তাই তো? আর শেষ মৌল কি ছিল? শেষ মৌল ছিল lead 82 আর 206। তাহলে আমরা আলফা কণা বের করব, আলফা কণা সংখ্যা মোট কতগুলি। তোমাদের নিশ্চয়ই মনে আছে বা নোট করেছো তোমরা খাতায় যে বলেছিলাম 8খানা আলফা কণা বেরোয়। ঠিক আছে, দেখা যাক 8 বেরোয় কিনা। দেখো প্রথমে প্রথম মৌলের ভর সংখ্যা 238 মাইনাস 206/4, তাহলে হবে 2/3/4, অর্থাৎ 4টা 32, 8টি। ওকে, আর বলেছিলাম বিটা কণা 6টি বেরোয়। দেখা যাক বিটা কণার সংখ্যা 6টি বেরোয় কিনা। বিটা কণার সংখ্যা সমান অন্তিম মৌল অর্থাৎ শেষ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 82 সঙ্গে যোগ করতে হবে আলফা কণার সংখ্যা 8, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ করতে হবে প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক 92। তাহলে 82 যোগ 16 মাইনাস 92, তাহলে 8 9 98 থেকে 92 বাদ, অর্থাৎ 6টি। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে বাকি যে 3টে আছে, দুটো প্রাকৃতিক এবং একটা কৃত্রিম, তাদেরগুলো তোমরা বের করতে পারবে। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, করে নিও। তাহলে আজকে আমরা এই তেজস্ক্রিয় অবক্ষয় সারি সম্পর্কে জানলাম এবং এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় তেজস্ক্রিয়তা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।